তুমি যদি ব্রেকআপ ফেস করছো তাহলে এটা না তোমার কাছে একটা বড় সুযোগ নিজেকে ডেভেলপ করার, নিজেকে ইমপ্রুভ করার। কিন্তু তুমি আজকে তাকে নিয়েই ব্যস্ত আছো। কালকেও ছিলে, আজও আছো, ভবিষ্যতেও থাকবে। আমি কাউকে 500 টাকা দিলাম, এবারে সে বলছে যে আমি নেব না, তো লসটা কার? তার না আমার? ঠিক তেমনই যখন আমরা কাউকে ভালোবাসি আর সে নিতে চায় না, সে আমাদেরকে ফিরিয়ে দেয়, আমাদের সাথে ব্রেকআপ করে নেয়, তখন আমরা দুঃখী হয়ে যাই। কিন্তু সেখানে যদি তুমি একটু ভালো করে ভেবে দেখো, লসটা তোমার নয়, লসটা তার, যে তোমাকে ছাড়লো। আর যখনই তুমি তোমার প্রসপেক্টিভ চেঞ্জ করবে, তখনই তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তখনই তুমি নিজেকে ইমপ্রুভ করা শুরু করে দেবে। তুমি অ্যাকসেপ্ট করছো যে ইটস ওকে, ব্রেকআপটা হয়ে গেছে, এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা চলে গেছে, এবার আমি কি করব? এবার আমি নিজের উপর খাটবো, নিজেকে ইমপ্রুভ করবো। কেউ চাইলেই আমাকে ছেড়ে যেতে পারে না, কেউ চাইলেই আমাকে কষ্ট দিতে পারে না, কেউ চাইলেই আমাকে দুঃখ দিতে পারে না, কেউ চলে যাওয়ার জন্য আমার জীবন থেমে যেতে পারে না। যখন তুমি এটা বুঝে যাবে ভেতর থেকে, যখন নিজেকে বুঝিয়ে ফেলতে পারবে, তখন তুমি ইমপ্রুভ করবে। আমি ঠিক এটাই করেছিলাম। আমিও ব্রেকআপ ফেস করেছি, আর একবার নয়, বারবার ফেস করেছি। তো আমি খুব ভালো করে জানি যে ওই সময় কি কি হয় আর ওই সময় আমাদের কি কি করা উচিত। তো সেজন্য আমি তোমার কাছে শেয়ার করলাম। বাকিটা তোমার উপরে ডিপেন্ড করছে। তোমার লাইফ, তোমার ফিউচার, তুমি অন্য কারোর জন্য নষ্ট করবে নাকি নিজের প্রতি খেটে নিজেকে ইমপ্রুভ করবে, এটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে। থ্যাংক ইউ। ভালো থাকো আর নিজের খেয়াল রাখো। তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য কেউ নয়।